হযরতে সৈয়দনা বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওলি হওয়ার পূর্বে, বেলায়েত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনার দারুর ফ্যাক্টরি ছিল। উনার ফ্যাক্টরিতে দারু তৈরি হতো, মদ তৈরি হতো। সেটাকে তিনি পাইকারি রেটে দোকান দোকানে পৌঁছে দিতেন। এই নাপাক দারুর ফ্যাক্টরির মালিক বাড়ি থেকে একদিন রাস্তা দিয়ে বের হচ্ছেন, দেখছেন রাস্তাতে একটা পুরুচা পড়ে আছে, সেটাতে লেখা আছে লা ইলাহা, সেটাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। উনি পরচাটাকে তুলে পরিষ্কার করে বাড়িতে একটা সুন্দর জায়গাতে রেখে দিলেন। মনে মনে ভাবলেন, তুমি হচ্ছে আমার খোদার নাম, আমার স্রষ্টার নাম, আমার রাজ্জাকের নাম, আমার মাবুদের নাম, তোমার জায়গা নিচে নয়। আল্লাহু আকবার। আল্লাহ সবার উপরে, আল্লাহর নামের স্থানও সবার উপরে। সেই কাগজটির সম্মান করে, আল্লাহর নামের সম্মান করে একটি ভালো জায়গাতে রেখে দিলেন। তিনি বাড়িতে বসে আছেন, আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাকে মানব রূপে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর দরজাতে আওয়াজ করছেন, গেটম্যান বলছেন, কে বলছেন? বলছেন আমি বিশরে হাফির সাথে দেখা করতে এসেছি। বলছেন এখন দেখা হবে না। বলছেন না, বলেন দেখা করতে এসেছি, আল্লাহর পয়গাম নিয়ে এসেছি পৃথিবীর মুসলমান। এই বলে তিনি গায়েব হয়েছেন। তিনি একটা কথা বলেছিলেন যে বিশরে হাফি আল্লাহর নামের ইজ্জত করেছে, আল্লাহ পাক তাকে বেলায়াত দান করে তার ইজ্জতকে বাড়িয়ে আল্লাহ তাকে নিজের ওলি বানিয়ে নিয়েছে। এই খবর, এই সুসংবাদ হযরতে বিশরে হাফি যখন পেয়ে গেলেন, খালি পায়ে সুসংবাদ পেয়েছিলেন, সেই দিন থেকে তিনি জুতো পরেননি। তো এটা তিনার কারামত বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানি বলেন। তিনি যে রাস্তা দিয়ে চলাচল করতেন, সেই রাস্তায় জীবজন্তু, পশু পাখি পায়খানা পেশাব করতো না। তিনি সারা জীবন জুতো পরেননি। পৃথিবীর মুসলমান দারুর ফ্যাক্টরিকে আগুন লাগিয়ে গুনাহ থেকে পাক হয়ে আল্লাহর ওলি হয়ে গেলেন। একটি কাজ সচ্চা পাক্কা নিয়তে করেছিলেন, খোদা পাক তার বদলা তাকে নিজের ওলি বানিয়ে নিয়েছে। এই জন্য যে কোনো কাজ আমি আপনি যখন করব, আমার আপনার নিয়ত হবে আল্লাহকে রাজি করার জন্য করব।